আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। ডিম ভাজবো, ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ডিমটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব। সকালকার নাস্তা ডিম ভাজা আর শুকনো মরিচ দিয়ে সকালে ভাত খাবো। সকালকার নাস্তা রেডি হয়ে গেছে। ডাল বুনো লগে ছিল। মাছ ভাজবো, ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব। মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করব। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। তরকারিটা রান্না করার জন্য কড়াইতে দিলাম তেল, দিব পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মূলা দিয়ে দিলাম, মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দেব। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে মাছও দিয়ে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে আবার একটু নেড়ে দেব। ফাইনালি মূলা দিয়ে মাছ দিয়ে তরকারিটা রান্না করা হয়ে গেছে, এখন তুলে নিলাম। মিষ্টি কুমড়ার শাক দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজটা একটু ভেজে নিব।
মাছটা ভাজা হয়ে গেছে। রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে, এখন শাক আর আলু দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দেব। শাকটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দেব। মিষ্টি কুমড়ার শাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়ে গেছে, এখন তুলে নিলাম। লাল চচ্চড়ি করব হাতে মাখিয়ে। পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিব, রসুন, জিরা বাটা, লবণ, হলুদ দিয়ে সরষের তেল দিয়ে হাতে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিলাম, দিয়ে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে দিব, ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণের জন্য জাল করব ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিলাম। চচ্চড়ি হয়ে গেছে, এখন তুলে নিলাম। আলু ভর্তা করানোর জন্য শুকনো মরিচ, লবণ, পেঁয়াজ দিয়ে হাতে কষলিয়ে নিব। পেঁয়াজ মরিচ কষানো হয়ে গেছে, এখন সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে হাতে দিয়ে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দিলাম, আলু দিয়ে ভালো করে মেখে নিব। আলু ভর্তাটা বানানো হয়ে গেছে, এখন তুলে নিলাম। আজকের মতো রান্নাটা এখানেই শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।